আপনাদের বোধহয় মনে আছে গত বছরের বন্ধ হয়ে গেল, গত বছরের আগের বছর একটি পেশেন্টের কথা আমি বলেছিলাম। একটি অল্প বয়সী মেয়ে, তার লাং ক্যান্সার হয়েছিল, ঘটনাটা আমি বলেছিলাম এখানে। এই মেয়েটাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু এই মেয়েটার কিন্তু প্রভূত উপকার হয়েছিল ওই অ্যাকোনাইট এবং স্ট্যানাম। আলটিমেটলি মারা যায়, দুবার অপারেশন হয় এবং আমার হাতেও একটানা থাকেনি, কারণ সেটা একেবারে মন্ত্রী লেভেল পর্যন্ত চলে যায়। তাকে হসপিটালে ভর্তি করা হয়, বাড়ি আনা হয়, স্কুল থেকে এ থেকে নানা রকম ভাবে একটানা চিকিৎসাও করতে পারিনি, আর সেটা আমার পক্ষে সম্ভব ছিল না, থাকেও দূরে যাই হোক। কিন্তু অ্যাকোনাইট এবং স্ট্যামানে দিয়ে পেশেন্টটা অনেকটা ভালো ছিল। মেয়ে তো মারা গেল, এবার মায়ের অবস্থা কি? মেয়ে মারা গেছে, তারপরে মা কিন্তু আর ঘর থেকে বেরোয় না। গত 1.5 বছর হয়ে গেল মা কিন্তু আর ঘর থেকে বেরোয় না। এবং তার বাবা মাঝে মাঝে আসছে আমার কাছে, নিজের জন্য ওষুধ নিয়ে যায়, বলছে যে সে সারাদিন কাঁদে, ঘর থেকে বেরোয় না, রান্না করতে চায় না, খেতে চায় না, রাত্রে ঘুম তো নেই। 1.5 বছর হয়ে গেল। এখানে সাইকিয়াট্রির হিসেব হচ্ছে 3 থেকে 6 মাস। 3 থেকে 6 মাস আমাদের এই ফেজটা কিন্তু যাবে। এখানে কিছু করার নেই, কারণ হয়তো একটু বেশি যেতে পারে, কিন্তু 3 থেকে 6 মাস পার হয়ে গেছে, পেশেন্ট যেখানে ছিল সেখানেই রয়েছে, কোনো উন্নতি হচ্ছে না, তখন কিন্তু আমাদের ওষুধের দরকার আছে। আমরা ইগনেশিয়া দিই, কিন্তু ইগনেশিয়া দিয়েও যে সব ক্ষেত্রে কমে যাবে তা না, কারণ একটা নির্দিষ্ট সময় কিন্তু তাকে পার করতে হবে। তা এখানে টাইম একটা ফ্যাক্টর, কিন্তু টাইম পার হয়ে গেছে। তো তাকে আমি বিভিন্ন দিন আসতে বলেছি, সে কিন্তু কিছুতেই আমার ডাক্তারখানায় আসতে নারাজ। অথচ আগে বারবার এসছে। একটি মাত্র মেয়ে, সে ক্যান্সারে মারা গেছে। একদিন তার বাবা, মানে মেয়েটির বাবা, কথা প্রসঙ্গে বললো যে তুমি কেন বেরো না, কেন ঘর থেকে বেরোবে না কেন বারবার। তখন হঠাৎ একটা কথা বললো, সবাই চিনতো আগে, এখন তো তারা আবার জিজ্ঞাসা করবে, এই কিন্তু কথা, এর বেশি কিছু বলে। আগে তো সবাই চিনতো, অর্থাৎ সে ওই আরিয়াদহ থেকে উত্তরপাড়া আসবে লঞ্চ দিয়ে। এবারে ওইটা হচ্ছে তাদের রাস্তা, আগে সবাই চিনতো, এখন তো তারা আবার জিজ্ঞাসা করবে। এই উত্তরটা শোনা মাত্র আমার মনে হলো, ও আরে এই পেশেন্ট তো সাইকোসিসে আছে। এইখানে কিন্তু সাইকোসিস জানাটা সম্ভব নয় যদি না সাইকিয়াট্রি করা যায়। কেন? এখানে কি কথাটা? এইটা একটু আগে আমাকে বিপ্লব তো নাকি নাম, বিপ্লব জিজ্ঞেস করছিল যে এটা কিভাবে পাওয়া যাবে। তো এইখানে সাইকিয়াট্রি করলে বোঝা যায়, একটা হচ্ছে পারসিকিউটরি ডিলিউশন আছে 62%। পারসিকিউটরি ডিলিউশনের একটা সাব রুব্রিক আছে। এই সাব রুব্রিকটা হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স। আমাকে নিয়ে বোধহয় লোকে কিছু বলছে, আমাকে নিয়ে বোধহয় কোনো আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই যে এইটা কিন্তু খুব সহজ কথা নয়, এটা হচ্ছে সাইকোসিসের আন্ডারে পড়ছে, অর্থাৎ এটা কিন্তু সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার। এটাকে কিন্তু সহজভাবে নিলে হবে না, এবং সেই কারণেই সে কিন্তু গত 1.5 বছর ঘর থেকে বেরোয়নি। এই কথা শুনে আমি তাকে হায়াথাইমস দিয়েছিলাম। হায়াথাইমস দেওয়ার পরে তার কিন্তু একটা উন্নতি হয়েছে। পরের দিনই সে তার বোনের বাড়িতে যায়, আমার সঙ্গে কিন্তু তার 15 দিন পরে দেখা করতে আসে, এবং তার গলার স্বর, এর আগে ফোনে যে কথা বলতো সে কান্না কান্না ভাব, সেটা কিন্তু কমেছে। আরো উন্নতি দরকার, আরো ওষুধ আমি দিয়েছি, আশা করছি সে আরো উন্নতি লাভ করবে। এটা এইখানে এই জন্য বললাম, সাধারণত ডিপ্রেশন এক্ষেত্রেও কিন্তু আমি 221 ব্যবহার বলতে পারেন করেছি, বা এটা বক্তব্য হচ্ছে কেউ মারা গেছে, সন্তান মারা গেছে, সেক্ষেত্রে হায়াথাইমাস সচরাচর ব্যবহার কিন্তু আসবে না। এক্ষেত্রে কিন্তু ইগনেশিয়া, নেট্রামিউ, এই ধরনের ওষুধগুলো আসবে। কিন্তু এইখানে একটা সাইকোসিস লুকিয়ে আছে। এই লুকানো সাইকোসিসটা
সাইকিয়াট্রি না জানলে অসম্ভব। আমারও বুঝতে সময় লেগেছে, বেশ অনেকদিন সময় লেগেছে। তারপরে যখন তার মুখে কথাটা শুনলাম তখন আমি বললাম, আরে এটা তো সাইকোসিস বলছে, তাই জন্যই তো ঘর থেকে বেরোচ্ছে না। এবং সাইকোসিসের যে কোনো অনুভূতিগুলোই খুব তীব্র হয়। রাগ হলে তীব্র রাগ, অথবা কান্না হলে তীব্র কান্না, যা হবে সাইকোসিসের সবগুলোই খুব এফেক্টিভ হবে। এইখানে ডিপ্রেশনে আমি ব্যবহার করেছি হায়াথাইমাস। উন্নতি হচ্ছে, আগের চেয়ে ভালো আছে। এটা আরো বক্তব্য এই জন্য, প্রীতম আসেনি, প্রীতমের প্রশ্ন ছিল এটা, যে এসব ক্ষেত্রে আমরা আর কি ভাবতে পারি, অন্য কিছু ভাবা যায় কিনা। আসলে 221 যে শর্ত, 221 শর্ত হচ্ছে প্রাইড অ্যান্ড ভেক্সেশন। আমি এইটা নিয়ে বোধহয় তৃতীয় কিংবা চতুর্থ কেস, এগুলো খুব রেয়ার হবে এই কেসটার মতন, যেখানে ওই গ্রিফ থেকেও মানে ভাবা যায়, গ্রিফটাও একই সঙ্গে ভাবা যায়। অর্থাৎ ভেক্সেশন, প্রাইড, কদাচিৎ কোনো কোনো ক্ষেত্রে গ্রিফ। এইভাবে যদি 221টাকে আমরা ব্যবহার করি তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আদারওয়াইজ এইখানে হায়াথাইমাস ব্যবহার প্রসঙ্গটা প্রায় আসে না। আচ্ছা, এক ভদ্রলোক রেলওয়েতে চাকরি করে, রেলওয়েতে চাকরি, রেলওয়ের ইঞ্জিনিয়ার। এবারে মাঝে মাঝে পেটের রোগের জন্য আসে, এটা ওটা দিই কম থাকে কম থাকে। একদিন তার মা এলেন তার হাঁটু ব্যথার জন্য। মায়ের কাছে কিছু উত্তর পাওয়া গেল। উনি বললেন, ওই যে আমার ছেলে আসে অমুক। না, ও আচ্ছা। তারপরে কতদিন আপনার হাঁটু ব্যথা? এই তা তো প্রায় বছরখানেক হলো। বছরখানেক? তার আগে ছিল না? না, খুব ওবেসও নয়। তাহলে কেন হলো? করতে করতে তারপরে একটা হিস্ট্রি পাওয়া গেল। হিস্ট্রিটা হচ্ছে তার একটিমাত্র সন্তান, ছেলের বিয়ে দিয়েছিলেন। বিয়ের সপ্তাহ দুয়েকের মাথায় বৌমা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। হয়তো অন্য কারোর সঙ্গে যোগাযোগ ছিল, এটা এরা বুঝতে পারেনি বা যাই হোক। তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে এদের খুব মাথা হেঁট হয়ে যায়। আমি ভাবলাম ঠিক আছে, এনার হাঁটুর ব্যথাটা কিছুতেই কমাতে পারছিল না, এইবার একটা সূত্র পেলাম। তো সেই বুঝে আমি তখন ওষুধ দিলাম, যাই হোক হাঁটুর ব্যথাটা কমলো। একই সঙ্গে আমার মনে হলো, আচ্ছা ছেলেও তো পুরোপুরি যাচ্ছে না, নিয়েও যাচ্ছে না। এইখানেও কিন্তু আমি একটা সূত্র পেলাম। এবার তার ছেলে একদিন এলো, তখন জিজ্ঞেস করলাম, এটা ওটা জিজ্ঞেস করে, কারণ তার আগে আমি পার্সোনালিটিটা ধরেছি। আচ্ছা, নিজের প্রতি খুব ধিক্কার আসে? না, হ্যাঁ তা তো আসে। এই যে ধরাটা, নিজের প্রতি ধিক্কার আসে, হ্যাঁ তা তো আসে। কেন আসছে? আসলে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, লেখাপড়ায় ভালো, এমনি খুব সোবার, জেন্টলি, খুব মারমুখী নয়, খুব শক্ত মনের নয়। চলে গেছে, এটা তার কাছে একটা চরম লজ্জা। আর তারপরে নিজের প্রতি একটা ধিক্কার, যে আমি সেটা কেন আগে বুঝিনি। আত্মীয় স্বজন সকলের কাছে মাথা হেঁট হয়ে গেছে। এই যে ধিক্কার, আত্মধিক্কার, এই ধিক্কার জায়গাটা আমাকে কিন্তু তার সমস্যাটা বুঝতে সাহায্য করেছিল। পেশেন্টকে বলেছে, আপনি মাঝে মাঝে একটু বাইরে থেকে ঘুরে আসবেন। আসলে কথা, এই কথাটা আমি বুঝেছি, কিন্তু পেশেন্টকে আমি বলতে পারি। সব কথা জানলেও অনেক সময় বলা মুশকিল হয়ে যায়। হ্যাঁ ডাক্তার সারছে না কেন? হ্যাঁ দেখুন, সময় খাওয়া দাওয়া করুন, একটু ঘুরে টুরে আসুন না, ইত্যাদি ইত্যাদি বলেছি। আমি বলিনি, মানে বলতে পারিনি যে আপনার স্ত্রী চলে যাওয়াটা আপনার রোগ না সারতে প্রধান বাধা। এটা হয়তো বলা যায়,
কিন্তু এইটা রুগী যতক্ষণ না পর্যন্ত আর একটু ক্লোজ হচ্ছেন, আর একটু আমার কাছে নিজেকে খোলসা করে বলছেন, কারণ এই খবরটা আমি অন্যের মারফত পেয়েছি, সরাসরি তার মারফত পাইনি, সরাসরি তাকে কিন্তু আমি বলতে পারছি না। এগুলো কিন্তু আমাদের বোঝার দরকার আছে। যাই হোক, এই পেশেন্টকে যখন এই আত্মধিক্কারের জায়গাটা পেয়েছিলাম, আমার কিন্তু খুব মানে আনন্দ লেগেছিল যে একদম সঠিক জায়গাটা। এই যেমন একটু আগে বললাম যে নিজেকে খুব ছোট মনে হয়, একেও জিজ্ঞেস করেছিলাম আত্মধিক্কার হয়, বললো যে হ্যাঁ হয়। এই জায়গাগুলো কিন্তু সাইকিয়াট্রির মাধ্যমে চিকিৎসা করলে পাওয়া যাবে। এতে লাভ কি আছে? লাভ আছে, কারণ আপনি রুব্রিক খুঁজবেন, প্রয়োজনীয় রুব্রিকটা খুঁজতে পারবেন। আপনি তাকে একটা প্রপার গাইডেন্স দেবেন, প্রপার গাইডেন্স আপনি করতে পারবেন। আপনি ঠিক রোগটা ধরেছেন, কোন জায়গা থেকে রোগটা ঘুরে ঘুরে আসছে। এই যে একটু আগে বিকাশ বলল যে সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, এই তো সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, স্ত্রী চলে গেছে, এটা একটা। আর আরেকটি ছেলের ক্ষেত্রে ওর স্ত্রী যায়নি, কিন্তু আর দুদিন পরে কিন্তু ও যদি রোজগার না বাড়ানো যায়, ও কিন্তু মানে নিজে কিন্তু ভেতরে ভেতরে খুব হতাশ হয়ে পড়ছে। এখানে ভালো কাউন্সিলিং করলে, ইত্যাদি করলে হয়তো ব্যাপারটা মিটতে পারে। যাই হোক, বৃষ্টি প্রায় থেমেছে, আমার মনে হয় এখানে বন্ধ করাটাই বাঞ্ছনীয় হবে।